মাছ তো বড় থাকবে দাদা। হেলমেট মাথায় দিয়ে দূরে কোথাও যাচ্ছ? তুমি পা তুলেছো কেন? ও পা তুলেছে, দেখো। চলো দেখা যাক এখানে আমার মনের মতো কিছু হয় কিনা। লেন্স কাটে তো চশমা ফ্রেম আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ ভাল লাগে, ভীষণ ভাল লাগে, ভীষণ ভাল লাগে। কি বলতো, এই গ্রিলটা করে দিয়েছে না, রেলিংটা খুব ভালো হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার ব্লগ। কোথায় যাচ্ছ শ্লোক? এত বড় একটা হেলমেট মাথায় দিয়ে দূরে কোথাও যাচ্ছ? হ্যাঁ, হেলমেটটা মাথায় দিয়ে বলছি দূরে কোথাও যাচ্ছ? চলো শুরু করা যাক জার্নি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে রবিবার, ঘড়িতে বাজে 4টে ডট, পুরো 4:01। আজকে ব্লগটা শুরু করছি আমি আমার বাড়ি থেকে, মানে মথুরাপুরের বাড়ি থেকে। বুঝতেই পারছো রেডি হয়ে গেছি, মানে কোথাও একটা গোয়িং। চলো এগোতে থাকুক ব্লগটা, বুঝতে পারবে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আজকের অনেকটা ফিট আছি, আরও একটু শরীরটাকে অক্সিজেন দেওয়ার জন্যই বেরোচ্ছি এই বিকেলের লং ড্রাইভ। আমার কাছে ঘুরতে যাওয়ার প্রথম চয়েসই হলো ডায়মন্ড হারবার। কেন জানি না এই জায়গাটাকে আমার ছোট থেকে এত ভালো লাগে, কি বলবো। আশা করছি এই পথটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকের এই মুহূর্তে ডায়মন্ড হারবার রেগুলার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো আমার প্রথম এবং ভালো লাগা জায়গা হচ্ছে এটা, বিশেষ করে নদীর পাড়। যাবো ফিরে দিচ্ছি টাকা। ওই দেখ বাবু জাহাজ, বাবু লঞ্চ, লঞ্চ জাহাজ শিখিও না, লঞ্চ বলো, ও জাহাজ বললে বুঝবে। বাবু রেসপাস শিপ কইছি, আমি একটা ভুট্টা খাবো আজকে। এই বাবু জাহাজ দেখেছো? ওলে বাবলে জাহাজ দেখেছো? কতগুলো জাহাজ দেখ। যারা আমার ব্লগ দেখো তারা বুঝে গেছো এখন আমি কোথায় আছি। এখন আছি ডায়মন্ড হারবার। আমার উইকেন্ডে ঘুরতে আসা মানেই ডায়মন্ড হারবারটা সব থেকে বেস্ট মনে হয়। চলো আপাতত ঢোকা যাক। উইকেন্ডে এর থেকে ভালো ডেস্টিনেশন আর হতে পারে না। কতদিন পরে যে এই ডায়মন্ড হারবার এলাম, মানে কতদিন পরে, এবারটা অনেক লং হয়ে গেল। যেমন নদীর পাড়, নদীর পাড়টা রেনোভেশন হয়েছে। হুট করে আসার একটাই কারণ, সেদিনকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে পাড়ে গ্রিল দিয়েছে, তাই ভাবলাম আগে একটু দেখেই আসি কিরকম দেখতে হয়েছে। একদম নতুনত্ব, আর বিকেলবেলা তো নদীর পাড়ে বেশি ভালো লাগে। আজে আজের অনেক কাজ আছে, আমার ডায়মন্ড হারবার অনেক কাজ। ভীষণ ভাল লাগে, ভীষণ ভাল লাগে, ভীষণ ভাল লাগে। কি বলতো, এই গ্রিলটা করে দিয়েছে না, রেলিংটা খুব ভালো হয়েছে। এইটা যে কি সেফটি হয়েছে বাচ্চাগুলোর। এই যে আমার গোল্লা, এই গোল্লা খুব সুন্দর হয়েছে গো। বাচ্চাদের আরামসে দাঁড়িয়ে এবার এখানে ভালো করে থাকা যাবে, নাহলে এত টেনশন হতো। আর আমি দুলগুলো খুলে নিয়েছি, কারণ হেলমেট পরলে না দুলগুলো সত্যি পরা যায় না, এত পিছনে লাগে। ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। আমি যতবার আসি ততবারই বলি এই জায়গাটা আমার ভাল লাগছে। ভাল লাগছে,
বাবু নদী কোনটা? নদী 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 কোনটা আগে দেখাও। এটা কি নদী বলো তো বাবা? শোনো শোনো শোনো, এটাকে বলে হুগলি নদী। কি নদী? ওলে লোলে লোনি। আর ও জাহাজ দেখেছো? জাহাজ কই? হ্যাঁ ওই যে জাহাজ, ঠিক বলেছে আমার শ্লোক, ঠিক বলেছে, ওই যে জাহাজ। তুমি পা তুলেছো কেন? ও পা তুলেছে দেখো। এসো নাই, আয় ওখানে আটকে যাবে। এসো এসো, পা গলায় না, পা গলায় না, এসো। উলি বাবা কি অপূর্ব লাগছে। একটা ক্রুজ যাচ্ছে, এটা ক্রুজ, আমি 100% শিওর এটা ক্রুজ যাচ্ছে। হ্যাঁ লঞ্চ এরকম হয় আবার নাকি? আর এই যে এই জাহাজটা মুখ ঘুরিয়ে নিল, এবার বেরিয়ে যাবে মনে হচ্ছে। আরে এই দুষ্টু, তুই কি করছিস? কি করছিস? এবার ওই যে একটা জাহাজ যাচ্ছে, জাহাজটা যাচ্ছে, দেখ চলে যাচ্ছে তোকে রেখে দিয়ে। তুই যাবি ওখানে? আচ্ছা চল তোকে ছুঁড়ে দিই। ওই এক্সপার্ট। চলো নামো। আর যাবে? হচ্ছে বিকেলে এবার জোয়ারটা আসছে। যখন এসেছিলাম তখন জলগুলো কত দূরে ছিল, কতটা কাছে চলে এসছে, অনেকটা কাছে চলে এসছে, অনেকটা। সত্যি কথা বলবো, এই নদীর পাড়ে বসে সূর্যাস্তটা দেখতে কি অপূর্ব মোহময় লাগছে। প্রত্যেক দিন তো হয় না, সেই জানুয়ারি 20 তারিখে এসেছিলাম আর এই এলাম 6 নম্বর মাসে 20 তারিখে। পুরো 6 মাস পরে আমি জানুয়ারি আবার ঘুরতে। এই পাড়টায় তাও কতটা কাছে জল এসছে। এই আমার এই পাশ পর্যন্ত আসতে এখনো প্রায় 5-6 ঘন্টা তো মিনিমাম লাগবে। দেখো ওইদিকে কতগুলো মানুষ নেমেছে, কিন্তু আমি যে মানুষটার সাথে আসি সে মানুষটা আমাকে তো এক পাও কারা ফেলতে দেবে না। ইচ্ছা থাকলেও আমার কিছু করার নেই। চলো কি অপূর্ব, দেখো আরো একটা লঞ্চ আসছে, কত লঞ্চ যাচ্ছে, কত লঞ্চ আসছে। বললাম অনেক ভালো সময় কাটালাম। 5টা 48 বাজে, তাও কতটা আলো আজকে এখানে। যাই হোক এবার বেরিয়ে যাবো, বেরোতে তো হবেই। আজকে একটা ইচ্ছা আছে, চোখের জন্য বন্ধু নয়, চোখটার ওপর বড্ড অত্যাচার হচ্ছে। বেরোই, আস্তে আস্তে তোমরা সবই বুঝতে পারবে। তবে খুব ভালো লাগলো আজকে বিকেলটা, একটা অন্যরকম কাটলো। তো মানুষ আসে আমাদের মতো, হ্যাঁ হ্যাঁ কত দূর দূরান্ত থেকেও আসে। পিছনে সূর্যাস্তটা না এক কথায় ওয়াও লাগছে। তো সন্ধে হচ্ছে। হ্যাঁ মা, ম্যাগি খাবি? দেখেছিস কেন বাড়ি থেকে ম্যাগি করে আনলাম? আজ বিকেলটা সত্যি অপূর্ব লাগছে, কত মানুষের আনাগোনা হয়েছে দেখো আজকে। 48, এবার বেরিয়ে যেতেই হবে। 48 না 58, 10 মিনিট পার হয়ে গেছে তখন থেকে কথা বলতে বলতে। একটু টাইটান আই প্লাসে যাবো বা লেন্স কাটে যাবো, এখন অনেক কাজ, টুকটাক কুচ খাট সব কিছু নিয়ে যাই, বেরোই, আবার আসবো। এবারে শীতে এর কদিন পরেই ফের আসবো ইলিশ খেতে। টাটা। বা এই ব্রিজটা হয়ে গেছে, কি দারুণ। এই ব্রিজে আমি এত বছরে প্রথমবার যাচ্ছি। আমি কোনো দিন না, আগে আমরা ওই ব্রিজটা দিয়ে আমরা আসার সময় এলাম ওই ছোট একটা পোল দিয়ে, আর এখন যাচ্ছে একটা বড় ব্রিজ দিয়ে। হ্যাঁ চলো, রাস্তার কাজ এখনো হচ্ছে, ব্রিজ বলছে। এই পথ দিয়ে গেলেই আমার গাছ দোকানটার কথা মনে পড়ে। তোমাকে এই পথ দিয়ে আনো কেন? এই পথ দিয়ে গেলেই মনে কাজ নিয়ে বাড়ি থাকে। ওই গো গাছ দোকানটা
বন্ধ। একটা চশমা করাবো, নাহলে চোখে সারাদিন ব্লগ এডিট, ফেসবুকে রেডি করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। প্রথমে এসেছি টাইটান আই প্লাস, দেখি ফ্রেম পছন্দ হয় কিনা। টাইটানের কাছ থেকে চশমাটা নিয়ে নিই, খুব একটা ক্লাসিক কিছু ছিল না, তাই জন্য লেন্স কাটে যাচ্ছি। এখানেই লেন্স কাট আছে, এই জন্যই এমন এবার আসা যে আমার দুটো এখানে পেয়ে যাবো, বাড়াইপুরে তো পেতাম না দুটো একসাথে। চলো দেখা যাক এখানে আমার মনের মতো কিছু হয় কিনা। লেন্স কাটে তো চশমার ফ্রেম আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমি এটা জানতাম না যে এখানে দুটো ফ্রেম নিতে হয়। এবারে দুটো ফ্রেম আমি না এটা নিলাম আজকের, আমার বাড়িতে দুটো চশমা অলরেডি আছে। পার্টিকুলারলি এখন বেরিয়ে যাচ্ছি, যদি চশমা নিই, দুটো চশমা নেওয়ার কোনো মানে হয় না আমার। আমি একটা মানুষ দুটো চশমা নিয়ে কী করবো? তো ডায়মন্ড ছেড়ে বেরোবো, বাড়ি যেতে হবে। আমি এখন আমার লোকাল স্টোরে দেখবো, যদি পছন্দ না হয় নেক্সট উইকেন্ডে এসে আমার মাকে নিয়ে একটা চশমা করে নেবো, কারণ আমার মারও একটা চশমার দরকার, অনেকদিন থেকে বলছে। তাহলে একসাথে দুটো চশমা হয়ে যাবে, আমার একার জন্য দুটো চশমা নেওয়া যাবে না। ইলিশ মাছ না দেখে কি বাড়ি যাওয়া যায়? তোমরাই বলো। তাই এখন যাচ্ছি ইলিশ দেখতে, নেবো না কারণ ছেলের সাথে আছে, কোনোভাবেই মাছ নিয়ে বাড়ি যাওয়া যাবে না। তাও একটু দরদাম দেখি, আসবো কদিন পরে ইলিশ নিতে। হ্যাঁ না না, মাছ তো বরফে থাকবে দাদা। যেটা ইচ্ছা দেখেন, যেটা ইচ্ছা দেখেন, যেটা ইচ্ছা। এটা কত করে কিলো? 1.5। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি, আর আজকে নবর্ত না আগেই বললাম, তবে ইলিশের দাম আজকে তুলনামূলক কিন্তু কম আছে। এই যে পারেও আছে কিছুটা, অনেক কম আছে ইলিশের দাম। এত বড় বড় মাছ নাকি 1,500 টাকা। খুঁজে হাঁটছ? ঘোরাটোরা হয়ে গেল, বাড়ি চলে এসেছি, এবার এখান থেকে ওই বাড়ি চলে যাবো বলেছো। ও ও ওটা তো মেয়েদের, বাবা এটা মেয়েদের তো দেখি। মেয়েদের সানগ্লাস পরেছে, রেখে দাও রেখে দাও, রাখার বেলায় আর নয়। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে অনেক। ব্লগটা খুব আনসার্টেন ভাবেই করেছি। আসল কথা আজকে আমার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না যে ঘুরতে যাব, অনেক দিন বাড়ি বসে আছি, অনেক দিন। বিরিয়ানি নিয়েছি, তোমরা সবাই দেখেছো, কিন্তু আমি খাইনি, খেয়েছি শ্লোকের বাবা। আমি অবশ্যই ভাত আর পাতলা ভেটকি মাছের ঝোল খেয়েছি। আর আপাতত আজকে রবিবার এই ব্লগটা যাবে মানে করছি, শরীর অনেকটা সুস্থ আছে, ভালো আছি, আর খুব হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করছি। তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করছি, এমনি সকাল সকাল উঠি কিন্তু শুতাম 1টা-1:30 তো, ওটা একটু তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। আর একটা চশমা আমার খুব দরকার হয়ে পড়েছে, মোটে মানে 1 ফোঁটা যদি ফোন ঘাটি আমার চোখ মাথা সব যন্ত্রণা করছে। প্রচুর অত্যাচার করেছি চোখ আর মাথার ওপর। আজকে তো লেন্স কার্ডটা দেখলাম, তবে টাইটান আই প্লাস থেকে আমি নেবো না, একদম কনফার্ম, নিলে লেন্স কার্ড থেকেই নেবো। কিন্তু দুটো চশমা কি করব বুঝে পাচ্ছি না। লোকাল স্টোরে যদি পাই তাহলে লোকাল স্টোর থেকে নেবো, নাহলে ওই টাইটান এই লেন্স কার্ড থেকে নেবো। আপাতত দেখা যাক কী হয়। তবে আজকের ঘুরতে গিয়ে না কিছু না আমার মনটা ভালো হয়েছে। আমি সত্যি একটানা বাড়ি থাকতে পারি না, আমার দূরে কোথাও নিয়ে যেতে হবে না, যে পাহাড় সমুদ্র এরকম নয়, আমার একটু নদীর ধার, একটু টুকটাক লং ড্রাইভ হলেই আমার মন একদম ঝরঝরে ফুলফুলে তত্তরে হয়ে যায়। আপাতত আজকের জন্য ব্লগটা রাখি, কারণ 10:30 বাজে। যত চেষ্টা করছি তাড়াতাড়ি শোয়ার, তারপরে তো আছেই অনেক কাজ। শোয়ার পরে ফোনের ব্লগ রেডি করা, এটা ওটা সেটা হাজার একটা কাজ থাকে। তো আজকের জন্য টাটা,
আমার আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আজকের জন্য আসি, শুভরাত্রি। দেখা হবে কাল থেকে আবার ডেলি ব্লগ নিয়ে। টাটা।